দেখেন, আমাদের 37% নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। যেমন মনে করেন আমরা যে গার্মেন্টসটা বানাবো আমেরিকান কটন ইউজ করি, সেখানে যদি 20% ভ্যালু যদি আমেরিকার প্রোডাক্ট ক্যারি করে, তাহলে আপনার এটা 10%। তো সেটা আমাদেরকে কমিউনিকেট করতে হবে। আমাদের কটন ট্রেসেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, ট্রেসেবিলিটি এগুলো ইনক্লুড করতে হবে। তারপরে আমরা ইউএস কটনের সাথে ডায়ালগ করবো যে দেখো তোমার পণ্য তৈরি হচ্ছে তোমার কতগুলো দিয়ে, সেক্ষেত্রে এটা 10%। আর আমরা তো জিরো চাই, তো যাওয়ার সময় তো আমি কোনো কিছু কম চাই না। আমাদের এটা যেটা 15 ছিল সেটা বরঞ্চ ওটা আরও কমে যাবে। তো এখানে হতাশ হওয়ার কিছু আমি থেকে যাবো। এখন 15%। খুব একটা ইফেক্ট হবে না, তবে ইন্ডিয়া আমাদের সাথে কেন এরকম আচরণ করছে সেটা আমি বুঝতে পারছি না। যেখানে আমাদের বাইল্যাটারাল রিলেশনশিপটা একটু স্ট্রেনথেন করা দরকার নেইবার কান্ট্রি, তাদের রিয়াকশনগুলো মানে গভর্নমেন্ট লেভেল থেকে আমি এটা বোঝার চেষ্টা করছি কেন ওরা এরকম করছে, বুঝতে পারছি। আপনার দেখেন ওদের দেশে আলু পচে যায়, পেঁয়াজ পচে যায়, তারপরেও আমাদেরকে এক্সপোর্ট করবে না, এটা বন্ধুসুলভ আচরণ না। তো আমি মনে করি আমার সরকার এফোর্ট নেওয়া উচিত যাতে এই রিলেশনশিপটা বিল্ড করা যায়। আর ট্রান্সশিপমেন্ট যেটা ওরা বন্ধ করে দিয়েছে আমাদের জন্য, আমাদের শুধু ইন্ডিয়া না, আমাদের অনেকগুলো দেশ দিয়ে বরঞ্চ ওদের এইসব আচরণে আমরা কিন্তু স্বাবলম্বী হচ্ছি। আগে বিফ ইম্পোর্ট বন্ধ করে দিয়েছিল, গরু ইম্পোর্ট বন্ধ করে দিয়েছিল, তা আমাদের দেশে এখন ফার্মগুলো স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। ঠিক তেমনভাবেই ওরা যেখানে যেখানে আমাদেরকে পেইন্ট দিচ্ছে সেখানে কিন্তু আমরা আস্তে আস্তে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছি। আমাদের এখন পেঁয়াজের ওয়্যার হাউসিং হচ্ছে, প্রিজার্ভেশন সিস্টেমে আমরা চিন্তা ভাবনা করছি। আমাদের যে পেঁয়াজ কম হয় তা না, আমাদের পেঁয়াজ বেশি উৎপাদন করতে পারি, কিন্তু আমাদের স্টোরেজ ফেসিলিটি। তো তাইলে কি হচ্ছে, এটা একটা সম্ভাবনা জায়গা যে যারা ইনভেস্ট করবে স্টোরেজে, তারা তখন আপনি স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। আসলে আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তুটা ছিল তার মধ্যে ফ্ল্যাগ করা যে আমরা কিভাবে স্বয়ংসম্পূর্ণ হতে পারি এবং এই যে 37% ট্যারিফ এটাকে আমরা কিভাবে ডিফেন্ড করতে পারি। তো আমরা সকলেই কিছু কিছু আইডিয়া নিয়ে এসেছি। আমরা এটা প্রতিনিয়ত মিনিস্ট্রিতে আপনার কমিউনিকেট করছি এবং আমরা যদি সবাই মিলে একটা সিনার্জি নিয়ে কাজ করতে পারি, আমরা মনে করি যে একটা এখান থেকে আমরা প্রতিকার দেব। আরেকটা বিষয় হচ্ছে এলডিসি গ্রাজুয়েশন, যেটা এখন যদি এলডিসি গ্রাজুয়েশনটা হয়ে যায়, পোশাক শিল্পের মানে রপ্তানির কোনো ইফেক্ট পড়বে কিনা বা এটা আসলে কিছুটা পড়বে, কারণ কি এলডিসি গ্রাজুয়েশনের সাথে আরও কিছু প্যাকেজ আছে, যেমন আপনার শ্রমিক ল, তারপরে আপনার বোনাসের ব্যাপার আছে, তারপরে তাদের প্রফিটের শেয়ারের একটা ব্যাপার আছে। এগুলো যখন সবগুলো আসবে প্যাকেজের হিসেবে, তো সেক্ষেত্রে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমি মনে করি না যে গ্র্যাজুয়েশন করলে আমাদের ব্যবসাটা রাতারাতি চলে যাবে, কিন্তু আমাদেরকেও আমাদের স্মার্টনেস ক্যাপাসিটিগুলো বেশি করতে হবে। এটা অ্যাকচুয়ালি এটাকে নিয়ে অনেক খেলাধুলা হয়ে গেছে। এই নাম্বারগুলা ফিকটিশিয়াস নাম্বার, আপনার কাল্পনিক নাম্বার দিয়ে আমরা গ্র্যাজুয়েশন করতে গিয়েছি বেশি বিগত সরকার তারা তাদের একটা গ্লোরি এটাকে মনে করতো যে আমি গ্র্যাজুয়েশন হচ্ছি, সেজন্য তারা ভুল পরিসংখ্যান দিয়ে আমাদেরকে আজকে এই বিপদগ্রস্ত জায়গায় নিয়ে আশা করি আমরা এটা থেকেও গতি পাবো।